মানবন্ধনের চেষ্টা সফল হলো না, ব্রাত্যর চেষ্টা ব্যর্থ। লোকসভা ভোটের আগে চরম আশ্বস্তিতে তৃণমূল কংগ্রেস। বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়ের, বিধানসভায় স্পিকারের ঘরে গিয়ে পদত্যাগ। সেই সঙ্গে ছাড়লেন তৃণমূল কংগ্রেসও। তাপস রায় 23-24 বছর ধরে তৃণমূলের সঙ্গে যার সম্পর্ক, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়লেন। অনুপম, আমাদের প্রতিনিধি, এক্সক্লুসিভলি কথা বলেছিলেন তাপস রায়ের সঙ্গে, কি জানালেন তিনি, শুনুন। সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায়। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, বড়নগরের বিধায়ক, এই মুহূর্তে বউবাজারের বাড়িতে রয়েছেন। তাপসদা, আপনি দল ছেড়েছেন, পদত্যাগ করেছেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, বকটুই চাক্ষুষ করেছেন। আপনার কি মনে হয় যে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য? এই ধরনের কোনো ঘটনা, আমি সিঙ্গুরের ঘটনার নিন্দা করেছি, নন্দীগ্রামের ঘটনার নিন্দা করেছি, বছরের পর বক্তৃতা করেছি, ছোট আঙারিয়া নিয়ে করেছি। আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি, আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি। এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না, মেনে নেয় না, সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন। এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কি বলবেন? বিরোধীদের ঠিক নয়, এগুলো ঠিক নয়। গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো, আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না, এগুলো ঠিক নয়। শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের অনুমতি নিয়ে যেতে হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা। এগুলো তো আমি দেখছি, সব প্রতিদিনই কাগজ পড়ছি, টিভিতে দেখছি। একটা জিনিস বলুন, যে বিরোধী দল এই মুহূর্তে যা ভূমিকা নিয়েছে গোটা রাজ্যে, তাতে আপনার কি বক্তব্য? আপনি তো শাসক দলে ছিলেন। বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত, সঠিক ভূমিকাই সকল বিরোধী দল নিচ্ছে। আর আজকে এই দল ছাড়ার পর আপনার সাথে দলের কেউ কি যোগাযোগ করবে, বা আপনি যোগাযোগ করলে আপনি কথা বলবেন? নিশ্চয়ই, কেন নয়, কি কথা, এটা সৌজন্য, ভদ্রতা, কাটিসি। আমাকে যদি কেউ ফোন করে আমি কথা বলবো না, এটা তো হতে পারে না। দল তো বলছে আপনার সাথে যোগাযোগ রেখেছে বারবার, আপনি ফোনে পাওয়া যায়নি। বলতে পারবো না, তারাই বলতে পারবেন। তাহলে পরে তো আমি তো কারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং করেনি তা তো আমি বলতে পারবো না। তার কারণ আমার একটি ফোন নিয়ে গেছিলো, যদি কয়েকদিন পর তার সিম আমি আবার নিয়ে নিয়েছি আমি ভিআই থেকে, কিন্তু মোবাইলটাই নিয়ে গেছিলো, আর তো কিছু নিয়ে যায়নি। তাছাড়া তো আমার আরেকটা মোবাইল ছিল, আরেকটা নাম্বার ছিল এবং ল্যান্ডলাইনও ছিল। প্লাস কেউ যদি আমাকে ডেকে পাঠাতেন বা কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাইতেন, কাউকে পাঠিয়ে ফোনেও কথা বলারও যায়। আজকাল তো কাউকে ডাকা বা কারোর সঙ্গে ফোনে কথা বলা, এটা তো কোনো একটা বিশেষ আজ টেকনোলজির যুগে খুব একটা বড় ব্যাপার নয়। আমাদের সাথে ছিলেন তাপস রায়, স্পষ্ট করে জানাচ্ছেন সন্দেশখালীর ঘটনা কাম্য নয়। তিনি বহু রাজনৈতিক জীবনে বহু ঘটনা দেখেছেন। একইভাবে যারা গণতন্ত্রের কথা বলে তারাই বিরোধী দলকে সন্দেশখালীতে ঢুকতে দেয় না, কড়া সমালোচনা করলেন তাপস রায়। ক্যামেরা শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। তৃণমূল ছাড়লেন তাপস রায়, এই নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং কি বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনুন। অভিনন্দন জানাচ্ছি তাপস রায়কে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তার পদত্যাগের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে কোনো স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, কোনো সুস্থ রাজনৈতিক কর্মী যিনি নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাস করেন, তাদের জায়গা আজ আর তৃণমূল কংগ্রেস নয়। তাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে তিনি পদত্যাগ করবার সময় অন্তত সন্দেশখালীর বিষয়ে তার প্রতিবাদটা রেজিস্টার করিয়েছে। সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? এটা তো বড় প্রশ্ন। এবং তারপর যখন দমদম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক জেলার সভাপতি করা হলো তাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তখন কেন এই কথাগুলো বললেন না? আচ্ছা, তিনি হঠাৎ করে তার বাড়িতে ইডি রেড হওয়ার পরে তিনি এই ধরনের কথা বলতে শুরু করলেন কেন? আর তিনি বলছে কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার কাছে যায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। আপনার কিছু বলার থাকলে আপনি সেই ডেকোরামে, সেই ফোরামে, সেই প্ল্যাটফর্মে বলতে পারতেন। তা না করে যেভাবে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 15 দিন আগে আপনি এই কাজটা করলেন, আপনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, দলের বদনাম করলেন, দলকে অপমান করলেন, দলনেত্রীকে অপমান করলেন এবং সূত্রের খবর আপনি অন্য দলের দিকে পা বাড়ালেন। এটাতে প্রমাণ হয় আপনি ভীষণভাবে ভয় পেয়েছেন, আর না হয় খুব বড় ডিলের অফার আপনার কাছে এসছে। তাই আপনার এই উদ্দেশ্যটা বুঝতে বাংলার মানুষের আর বাকি নেই।
মানভঞ্জনের চেষ্টা সফল হলো না, ব্রাত্যর চেষ্টা ব্যর্থ। লোকসভা ভোটের আগে চরম আশ্বস্তিতে তৃণমূল কংগ্রেস। বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়ের, বিধানসভার স্পিকারের ঘরে গিয়ে পদত্যাগ। সেই সঙ্গে ছাড়লেন তৃণমূল কংগ্রেসও। তাপস রায় 23-24 বছর ধরে তৃণমূলের সঙ্গে যার সম্পর্ক, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়লেন। অনুপম, আমাদের প্রতিনিধি, এক্সক্লুসিভলি কথা বলেছিলেন তাপস রায়ের সঙ্গে, কি জানালেন তিনি, শুনুন। সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায়, এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন। বড়নগরের বিধায়ক, এই মুহূর্তে বউবাজারে বাড়িতে রয়েছেন। তাপসদা, আপনি দল ছেড়েছেন, পদত্যাগ করেছেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, বকটুই চাক্ষুষ করেছেন। আপনার কি মনে হয় যে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য? এই ধরনের কোনো ঘটনা, আমি সিঙ্গুরের ঘটনার নিন্দা করেছি, নন্দীগ্রামের ঘটনার নিন্দা করেছি, বছরের পর বক্তৃতা করেছি, ছোট আঙারিয়া নিয়ে করেছি। আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি, আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি। এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না, মেনে নেয় না, সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন। এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কি বলবেন? বিরোধীদের ঠিক নয়, এগুলো ঠিক নয়। গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো, আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না, এগুলো ঠিক নয়। শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের অনুমতি নিয়ে যেতে হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা। এগুলো তো আমি দেখছি, সব প্রতিদিনই কাগজ পড়ছি, টিভিতে দেখছি। একটা জিনিস বলুন, যে বিরোধী দল এই মুহূর্তে যা ভূমিকা নিয়েছে গোটা রাজ্যে, তাতে আপনার কি বক্তব্য? আপনি তো শাসক দলে ছিলেন। বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত, সঠিক ভূমিকায় সকল বিরোধী দল নিচ্ছে। আর আজকে এই দল ছাড়ার পর আপনার সাথে দলের কেউ কি যোগাযোগ করবে, বা আপনি যোগাযোগ করলে আপনি কথা বলবেন? নিশ্চয়ই, কেন নয়, কি কথা, এটা সৌজন্য, ভদ্রতা, কাটিসি। আমাকে যদি কেউ ফোন করে আমি কথা বলবো না, এটা তো হতে পারে না। দল তো বলছে আপনার সাথে যোগাযোগ রেখেছে বারবার, আপনি ফোনে পাওয়া যায়নি। আপনি বলতে পারবো না, তারাই বলতে পারবেন। তাহলে পরে তো আমি তো, কারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং করেনি তা তো আমি বলতে পারবো না। তার কারণ আমার একটি ফোন নিয়ে গেছিল, যদি কয়েকদিন পর তার সিম আমি আবার নিয়ে নিয়েছি আমি ভিআই থেকে, কিন্তু মোবাইলটাই নিয়ে গেছিলো, আর তো কিছু নিয়ে যায়নি। তাছাড়া তো আমার আরেকটা মোবাইল ছিল, আরেকটা নাম্বার ছিল এবং ল্যান্ডলাইনও ছিল। প্লাস কেউ যদি আমাকে ডেকে পাঠাতেন বা কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাইতেন, কাউকে পাঠিয়ে ফোনেও কথা বলারও যায়। আজকাল তো কাউকে ডাকা বা কারোর সঙ্গে ফোনে কথা বলা, এটা তো কোনো একটা বিশেষ, আজকে টেকনোলজির যুগে খুব একটা বড় ব্যাপার নয়। আমাদের সাথে ছিলেন তাপস রায়, স্পষ্ট করে জানাচ্ছেন সন্দেশখালীর ঘটনা কাম্য নয়। তিনি বহু রাজনৈতিক জীবনে বহু ঘটনা দেখেছেন। একইভাবে যারা গণতন্ত্রের কথা বলে তারাই বিরোধী দলকে সন্দেশখালীতে ঢুকতে দেয় না, কড়া সমালোচনা করলেন তাপস রায়। ক্যামেরা শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। তৃণমূল ছাড়লেন তাপস রায়, এই নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং কি বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনুন। অভিনন্দন জানাচ্ছি তাপস রায়কে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তার পদত্যাগের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে কোনো স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, কোনো সুস্থ রাজনৈতিক কর্মী, যিনি নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাস করেন, তাদের জায়গা আজ আর তৃণমূল কংগ্রেস নয়। তাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে তিনি পদত্যাগ করবার সময় অন্তত সন্দেশখালীর বিষয়ে তার প্রতিবাদটা রেজিস্টার করিয়েছেন। সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? এটা তো বড় প্রশ্ন। এবং তারপর যখন দমদম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক জেলার সভাপতি করা হলো তাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তখন কেন এই কথাগুলো বললেন না? আচ্ছা, তিনি হঠাৎ করে তার বাড়িতে ইডি রেড হওয়ার পরে তিনি এই ধরনের কথা বলতে শুরু করলেন কেন? আর তিনি বলছেন কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার কাছে যায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। আপনার কিছু বলার থাকলে আপনি সেই ডেকোরামে, সেই ফোরামে, সেই প্ল্যাটফর্মে বলতে পারতেন। তা না করে যেভাবে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 15 দিন আগে আপনি এই কাজটা করলেন, আপনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, দলের বদনাম করলেন, দলকে অপমান করলেন, দলনেত্রীকে অপমান করলেন এবং সূত্রের খবর আপনি অন্য দলের দিকে পা বাড়ালেন। এটাতে প্রমাণ হয় আপনি ভীষণভাবে ভয় পেয়েছেন, আর না হয় খুব বড় ডিলের অফার আপনার কাছে এসছে। তাই আপনার এই উদ্দেশ্যটা বুঝতে বাংলার মানুষের আর বাকি নেই।